লাইফ তো বেড়া দিবেই, নেবেন না নির্মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। কাকা কাকা কি কি হয়েছে কাকা 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 কি হয়েছে? না তেমন কিছু না, ওই যে প্রেশারটা মনে একটু বেড়ে গেছে, মাথার মধ্যে চাউসা দিচ্ছে। আমি কইছিলাম যে এগুলো ভারী কাজ আপনি করতে পারবেন না, আমার কথা তো আপনি শুনেন না। না রে বাবা, পারবো পারবো। না আপনি পারবেন না, আপনি চলেন, আপনার এখন আমি নিয়ে যেতেছি। আরে এত পেরেশানির কিছু নাই, পারবো, একটু রেস্ট নিয়ে নেই পারবো। কাকা আপনি আমার ছেলের মতো মনে করেন না? আমি আপনার ছেলে না? আমি আছি তো, এত টেনশন করার কিছু নাই। দরকার পড়লে আমি গ্যারেজ থেকে কয়ে একটা অটোর ব্যবস্থা করবো, আপনি অটো চালাবেন। এখন রাখেন এগুলো, চলেন আমার সাথে। আসেন আসেন কাকা। মায়েডারে দেখছো, পোলাডারে দেখছো, আজকের খেয়াল রাখিস। এটা কিন্তু অনেক দিন আগের টপ, ভালো খাওয়ান আছে। পোলাডারে সিস্টেমে আটকে এলাই দিব। ঠিক আছে, লাগে থাক। কি হয়েছে? এই টাকা দে। টাকা তো কম কা ভাই, বসুদান কেউ টাকা দিতে চায় না। আল্লাহর উপরে বিশ্বাস আছে? আছে ভাই। মিথ্যে কথা মহাপাপ জানো? জি ভাইয়া। অন কয় টাকা মারছো? ভাই বেশি মানি না, 12 টাকা মারছি। 12 টাকা দিয়ে কি করছো? হ্যাঁ, কোন যাবে না ভাই। যে অভ্যাস আছে এটা ছাড়িয়ে দাও। বাড়িতে বউ আছে না? জি ভাইজান আছে। রাত্রে বাড়িতে থাকো না? হ্যাঁ, বাড়িতে থাকি। ভাত খাওয়ার পর সিগারেট খাইতে মন চায় না? ব্রাশ করে ঘুমাও? মাঝে মধ্যে করি, অনেক সময় করা হয় না। তোর বউ বিড়ি খায় না ভাইজান, কি কোনে বিড়ি খায়? তো তুই যে বিড়ি খাও, খাইয়া যে বোরদারে যাই থাও, বউ মোহের গন্ধ পায় না? বউরে কোনো দিন জিগাইছো যে আর পছন্দ না পছন্দ আছে? না ভাইজান, এটা জিগানো হয় না। মাস্তানি করে বল লাগে, বউ তো ভয়ে কিছু কয় না, মনে মনে তো জুতা দিয়ে পিড়ে। আর সকালবেলা বিড়ি খাইলে মুখ দিয়া খোলা পায়খানার গন্ধ হয়। কোনোদিন নিজের গন্ধ নিজে পাইছো? আচ্ছা যাক, বাদ দে। টাকা দিতে চায় না কেউ? ভাই ইসুফ সবার কান পরা দিছে, আপনার টাকা দিতে নিষেধ করে দিছে। ইসুফ না? পিপালিখার পাখা গজায় মরিবার তরে। আচ্ছা তুই একটা কাজ কর, তুই জামাল রে লইয়া বস্তির ভিতরে যা, যাই ছোটখাটো একটা তাণ্ডব চালাই যা। ঠিক আছে ভাইজান। আরে তুমি দাঁড়ায় আছো কেন? বসো। আরে বসো বসো বসো, বিস্কুট খাও। না ঠিক আছে স্যার, হঠাৎ করে এরকম জরুরি আমাকে খবর দিলেন। তবে স্যার আমি কিন্তু জানতাম স্যার আমারে রাগের মাথায় যাই কোক যাই করুক, সে তো আমার ভালোবাসে, আমার স্যার ডাকবে, এটা আমার বিশ্বাস ছিল স্যার। খাও বিস্কুট খাও, খাও একটা বিস্কুট খাও। জমিন জমিন, আমার অনেক বড় বিপদ জমিন, আমার অনেক বড় বিপদ। একমাত্র তুই পারো এই বিপদ থেকে আমাকে রক্ষা করতে।
প্লিজ আমাকে হেল্প করো, তুমি আমাকে হেল্প করো। কি বলেন স্যার? আমার মতো গরিব মানুষ আপনার এই বিপদ থেকে কিভাবে কেমনে উদ্ধার করবে আমি তো কিছুই বুঝতে পারতেছি না স্যার। স্যার কি বলে স্যার, আমি তো বুঝতে পারতেছি না। জমির, আমি ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিলাম, সময় মতো সেই টাকা পরিশোধ করতে না পারায় আমার স্থাবর অস্থাবর যা সম্পত্তি ছিল ব্যাংক নিয়ে গেছে। এখন আমি দেউলিয়া হয়ে গেছি, পথের ফকির হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, কি করেছ? আমাকে তুমি বাঁচাও, এই বিপদে তুমি আমাকে বাঁচাও। স্যার আপনি কেমনে বাঁচাবো আমি তো বুঝতে পারতেছি না। একটা মাস আমার পরিবারকে তোমার বাড়িতে রাখো, আমি সারা জীবন তোমার তোমার উপকারের কথা বলবো না, আমি তোমার উপকারের সব প্রতিদান দিয়ে দেবো। প্লিজ তুমি না করো না। আপনার পরিবার থাকবে স্যার আমার বাড়িতে? হ্যাঁ বস্তিতে? হ্যাঁ, কি বলতেছে স্যার, আপনার পরিবার থাকবে আমার বাড়িতে? আমার ভাঙ্গা দুর্গন্ধযুক্ত ঘর, বস্তির মধ্যে, নর্দমার পাশে আপনার পরিবার স্যার আমার বাড়িতে কেমনে থাকবে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। না মানে ওই যে ওই তোমার বাড়িতে জুলেখা থাকতো না, হ্যাঁ হ্যাঁ, আমার চুলেখাকে ওই আপনার বাড়িতে কাজ করতো একটা মেয়ে, ওই জেসি ম্যাডাম ওরে আবার বের করে দিয়েছিল বাড়ি থেকে। তুমি তুমি না করো না, প্লিজ এই উপকারটুকু করো প্লিজ। স্যার মানুষে তো মানুষের উপকার করে। আপনি যদি আমার বাড়িতে থাকতে পারেন, আপনার পরিবার থাকতে পারে, আমার কোনো আপত্তি নেই। তো বলতেছিলাম বস্তি তো, ওই জায়গা তো আপনাদের বসবাসের জায়গা না। তবে আপনি যদি থাকেন আমি স্যার আপনার মাথার উপর রাখতাম। তুমি আমাকে বাঁচালা জমি, তুমি আমাকে বাঁচালা। স্যার 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 কি করেন স্যার? স্যার আমার গায়ে তো স্যার গামের গন্ধ স্যার। স্যার অসুবিধা নেই স্যার, আপনি কালকেই আপনার বাড়িতে উঠে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে তুমি ব্যবস্থা করো। জি স্যার। কি স্যার আজকে কাজে যাও নাই, এখানে চুপচাপ বসে আছো? কই গায়ে তো জ্বরও নাই। জন নাই, কাজে যাবো না, ভাল লাগতেছে না। কাজে যাইবা না, সংসার কেমনে চলবো? টাকা পয়সা আসবো কোত্থেকে, বাজার কোত্থেকে করবো? আরে চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাব। তোমার কি মনে হয় আমি কাজে যাই নাই? ভোরবেলায় বাইরেছি না, এক শিফট অটো চালায় আয় পড়ছি। বাড়িটা দেখছো? হ্যাঁ এই বাড়ি প্রত্যেক দিনই দেখি, কেন কি হচ্ছে? চিন্তা করতেছি এরকম একটা বাড়ি বানাবো, ওই বাড়ির মধ্যে তুমি রানী থাকবা, আর তুমি সব ভাড়াটিয়ার যে কাজের মেয়ে থাকবো, ওগুলো বলে দিবা লিফটে উঠা যাবো, সুন্দর একটা চকচকে দামি লিফট লাগাবো। তোমারে তো আর লিফটে উঠতে দেয় না, এই কারণে আমি এই চিন্তাটা করছি। বাহ, খুব চমৎকার চিন্তা। দিনের বেলায় জায়গা জায়গা খুব সুন্দর একটা স্বপ্ন দেখছো, একটা চিন্তা করতেছো যে এইরকম একটা বাড়ি বানাবা তুমি। স্বপ্ন না দেখলে বাস্তবায়ন হইব। আমি আরো কি স্বপ্ন দেখতেছি জানো? এরকম একটা বাড়ি করে বাড়ির ছাদে বাগান করব, ওই বাগানের মধ্যে তুমি পানি ঢালবা, বাগানে সুন্দর সুন্দর ফুল গাছ থাকবো, আর বিকাল বেলায় 2 কাপ কফি লইয়া ওই ছাদে বয়ে বইয়া বাগানের মধ্যে 1 কাপ তুমি খাইবা, 1 কাপ আমি খাবো, নানান ধরনের গল্প করবো। হ্যাঁ ঠিক আছে, এখন শোনো আসল কথায় আসি। আমি নতুন যেই জায়গাটাতে চাকরি পাইলাম না, কাজ পাইলাম, তারা মানুষগুলো বেশ ভালো, টাকাও ভালো দিব। 15 থেকে 20,000 টাকার মতো আমার মাসে আসবে। আর তোমার ধরো মাসে 8,000 টাকার মতো আসলো, সেইখান থেকে প্রত্যেক মাসের শুরুতেই 5,000 টাকা আমি ব্যাংকে রাখবো আলাদা করে। বলা তো যায় না, বিপদ আপদের কথা। আর বাকি টাকা দিয়া আমরা হইতেছে নাবিলের স্কুলের খরচ, ঘর ভাড়া দিব। আর তুমি কিন্তু তোমার অটোটা ছাড়াই আনবা। হ্যাঁ, অটোটা ছাড়াই আইন না, তোমারে আর নাবিল লইয়া
সারাটা শহর একটা চক্কর দিমু, চক্কর দিয়ে পরে কই যামু নিউ মার্কেট। নিউ মার্কেট কম দামে বার্গার পাওয়া যায়। আমার পোলাটা কতদিন ধরে বার্গার খাইবার চায়, বার্গার খাওয়ামু। আর তোমার একটা লাল টুকটুকে শাড়ি কিনে দিমু, শাড়িটা পরবা তোমার একবারে পরীর মতো লাগবো। বাবা, টাকা এখনো হাতে পাইলাম না, তার আগে সে খরচের খাত বাইর করে রাখছে। ওমা, খরচ করতে হইব না, খরচ না করলে টাকা ইনকাম হয়। কিরে রুহুল, তুই এনে 500 টাকা দে। কিসের 500 টাকা? ও মা, তুমি মনে নতুন আইছো, এই বস্তিতে থাকতে হইলে সবার 500 করে টাকা দিতে হবে। জন্টু ভাই বলে দিছে। জন্ডুরে গিয়ে কগা আমি কোনো টাকা টাকা দিব না। জন্টু ভাই তো চিনো না, জন্টু ভাই যদি আসে না তোমার পেটের ভুঁড়িটা ফালাই দিব। দেখা যায় মনে আমার বুড়ি কাটা ফালায়। তুই 500 টাকা দিবি না? না দিব না। এই ধর। কি করতেছো? কি করতেছো? সারো 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 তো খাড়া কইলাম, খাড়া বলো, সারো 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 তুমি খাড়া কাজটা কিন্তু ভালো বলি না। বসো। কত বড় সাহস, আমার কাছে টাকা আছে। আচ্ছা, তোমাকে ভয় ডর কিচ্ছু নেই? রাত বেরাতে অটো নিয়ে বের হও, ওরা যদি কোনো একটা অঘটন ঘটায়? কিচ্ছু করতে পারবো না। আর শুনো, এগুলা অন্যায়ের প্রতিবাদ করতে হইব। অন্যায়ের প্রতিবাদ না করলে এরা বাড়তেই থাকবো, বাড়তেই থাকবো। এরা সবচেয়ে বেশি ভীতু, কারণ অন্যায় করে ওরা। মাথার গাম পায়ে ফেলায় পরিশ্রম করি। নাবিলটারে এখন স্কুলে ভর্তি করতে পারি নাই, কিস্তির টাকা দিতে পারি নাই, দেখে অটোটাও নিয়ে গেছে। আর তা করে আমি 500 টাকা দেবো। থামবো। এরকম একটা বাড়ি বানাবো। আচ্ছা, কইরো। আমি কি স্বপ্ন দেখতেছি জানো? এরকম একটা বাড়ি বানাইছি, তুই ওই বাড়ির রানী। স্বপ্ন দেখা লাগে। আমার একজন কইছে, স্বপ্ন না দেখলে স্বপ্নের বাস্তবায়ন হয় না, আর স্বপ্নের বাস্তবায়ন খালি স্বপ্ন দেখলেই হবো না, কিছু পদক্ষেপ নেওয়ার লাগে। আমি নিছি পদক্ষেপ। এই যে দেখো, এই যে ইটটা দেখছো, আমি এনে বয়ে বয়ে ওই বাড়ির স্বপ্ন দেখতেছি, আর শুরুটা করছি অর্ধেকটা ইট দিয়া। এই ইটটা সংগ্রহ করছি, একটা বাড়ি বানাবো। এই ভাঙ্গা ইট দিয়া তুমি এই বাড়ি বানানোর স্বপ্ন দেখতেছো? উদ্যোগ না নিলে তো সবটা বাস্তবায়ন হইব না। আর এই ভাঙ্গা ইট কইতেছো, এটা লাগে যে এটা সুরকি। আচ্ছা, খোয়া খোয়া আচ্ছা বুঝছি। খোয়া খোয়া। হ্যাঁ হ্যাঁ, এখানে থাকবা নাকি বাড়িতে যাবা? চলো ঘরে যাই। চলো, আসো। এটা সুন্দর। হ্যাঁ, অনেক। চল। বস্তিতে গিয়ে থাকা আমার পক্ষে অসম্ভব, কখনো সম্ভব না। পাপা তাই বলে বস্তি? আই ক্যান গো দেয়ার। ড্যাডি, বস্তিতে তো অনেক ডাস্ট, ওখানে কিভাবে থাকবো? ইউ নো ড্যাডি, আমার ডাস্ট অ্যালার্জি আছে। বিকজ উই হ্যাভ নো অপশন নাও। শোনো, আমরা যদি বস্তিতে থাকার মিথ্যে অভিনয়টুকু না করি, তাহলে আমাদের সবাইকে চিরস্থায়ীভাবে বস্তিতেই থাকতে হবে। কি বলছো তুমি এসব? আশ্চর্য। বস্তিতে কেন থাকতে হবে? তার থেকে আমরা একটা কাজ করি, তোমার যে গাজীপুরে ফার্ম হাউসটা আছে না, ওখানে চলে যাই। ওখানেও যাওয়া লাগবে না, বরং চলো আমরা সবাই মিলে না দাদু বাড়িতে চলে যাই। আরে আচ্ছা, তুমি না মালয়েশিয়াতে বাড়ি কিনলে, আবার ওইদিকে দুবাইতে বাড়ি কিনলে, চলো না ওইখানে কোথাও চলে যাই আমরা। শোনো সেলি, তোমাদের আমার সবার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, আর আমার স্থাবর অস্থাবর যা সম্পত্তি ছিল সেটাও সিজ করেছে। আর বিদেশ যে যাব, সেখানে আমার রেড অ্যালার্ট জারি করেছে, সো বিদেশেও যেতে পারছি না। শোনো, আমাদের 1 মাস এখন বস্তিতে থাকতে হবে, নিজেকে দেউলিয়া ঘোষণা করতে হবে। তারপর যখন সব ঠিকঠাক হয়ে যাবে, আমি আমার কিছু সম্পত্তি বাড়ি গাড়ি যা আছে বিক্রি করে আমরা বিদেশ চলে যাব। এখন তোমরা সিদ্ধান্ত নাও কি করবে। পাপা, বস্তিতে কি হট শাওয়ার আছে? পাপা, এসি তো থাকবে না? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, আমরা নালে গাড়িতে থাকলাম। হ্যাঁ শেলি, সব মানে সব, আমাদের 1 মাস বস্তিতেই থাকতে হবে, এটাই আমার ফাইনাল ডিসিশন। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ।
দেখি হাতটা দাও তো, আমার আংটিটা ফেরত দাও। রাজ, রাজ তুমি আন্টি কেন করে নিচ্ছো? আংটি ফেরত নেবো না তো কি করবো? তুমি কি ভেবেছো তোমার মতো একজন ফকিরের মেয়েকে আমি বিয়ে করব? রাজ তুমি কি বলছো এসব? যেটা বলছি সেটাই সত্য। তোমার বাবার এখন কি আছে? কিছুই নেই। তোমার বাবার স্থাবর জায়গা জমি সম্পত্তি ব্যাংক সিজ করে নিয়ে গেছে, সব কিছু, টাকা পয়সা এখন কিছুই নেই। তোমার বাবা এখন নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে অলরেডি। রাজ, রাজ তুমি না আমাকে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, আমার টাকা পয়সা সম্পত্তি এসব কিছু ভালোবাসো না, তুমি এমন কেন করছো? তোমার ভালোবাসার গোষ্ঠী কিলাই। তোমার ভালোবাসা ধুয়ে ধুয়ে আমি পানি খাবো? তোমার পুরো ফ্যামিলিকে আমি টানবো? তুমি তুমি কি ভেবেছো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আমি রাজ আমার পেছনে কত ফ্যামিলির কত টপেস্ট শিল্পপতির মেয়েরা ঘোরে আমার পেছনে? রাজ, রাজ বাবা বাবা একটা সমস্যায় পড়েছে, খুব খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি তুমি এমন করো না রাজ। সিরিয়াসলি ঠিক হয়ে যাবে? সে রাস্তার ফকির থেকে এই পর্যায়ে আসা, মানে তুমি হাসালে আমাকে। রাজ তুমি মনে হয় ভুলে যাচ্ছ, তুমি এখন পা থেকে মাথা পর্যন্ত যা যা পড়ে আছো সব কিছু আমি তোমাকে কিনে দিয়েছি, আর সেই তুমি আমার সাথে এমন ব্যবহার করছো রাজ। তোমাকে আমি সব কিছু ফেরত দেবো, আর এগুলো তো ছিল তোমার ইনভেস্টমেন্ট। আর আমি তোমাকে টাইম দিয়েছি না, তোমাকে কোম্পানি দিয়েছি, তোমার সাথে আমি সুন্দর সুন্দর মোমেন্টাম ক্রিয়েট করেছি, এগুলো হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট। আর আমি তোমাকে ডবল ফেরত দেব। আমার সাথে বাংলাদেশের সেকেন্ড শিল্পপতির মেয়ের বিয়ে ঠিক হয়েছে। বেবি কাম। কে বেবি? Meet my fiancé, sweetie. দেখি বেবি হাতটা দাও তো। বেবি কে? আরে ও একটা দুর্নীতিবাজের মেয়ে, ওর এখন রাস্তার ফকির হয়ে গেছে। আর ওর সাথে আমার ফ্যামিলি, মানে কি ভেবে যে বিয়ে ঠিক করলো এমন একটা ফ্যামিলির সাথে, এমন একটা কারাপ্টেড একটা ফ্যামিলির সাথে, আর এরকম একটা ফ্যামিলির মেয়েকে আমি বিয়ে করবো? আমার সব কিছু দেখে স্যার আপনি চিন্তা করবেন না স্যার, ম্যাডাম ভাববেন না, আমি দেখে রাখবো সব। আমরা যাই। হ্যাঁ গেলাম। আইবা লাইফ তো প্যারা দিবেই, নেবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। একদিন আপনার ঘরে গেছিলাম ঘর ঝাড়ু দিতে, সকালবেলা পর্দাটা টান দিছিলাম, রোদ লাগছিল আপনার মুখের উপর, আপনার কি চিৎকার, তারপরে তো আমার কাজটা গেল গা। আর দেখেন আল্লাহর কি বিচার,
1 মাস হয়েছে আমাদের কাছ থেকে আপনারা বাইর করে দিচ্ছেন, আর আপনারা এখন আমাগো বাড়িতে মেহমান হয়ে আইছেন। এটা কি ব্র্যান্ডের পানি? হ্যাঁ, এটা ওই যে দোকানের পানি, কেনা পানি। আমি তো যে ফ্রান্সের এভিয়ান পানি ছাড়া খাই না। আমি এইসব খেলে আমার পেট খারাপ হয়ে যাবে। আমি এটা খাবো না। বিয়ার সেটা আবার কি পানি ম্যাডাম? মনে করেন আমার দুধ কলা আছে, আপনারা তো খাওয়ান দিয়ে আনলাম। আ করো না, করো, 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 করো।